এই গরমে আপনার শরীরে চুলকানি হচ্ছে, বিশেষ করে রাতে, তাহলে সাবধান হন। এটা হতে পারে স্ক্যাবিস বা খোসপচা। আমি ডক্টর তারিক আল আজিজ, এনশিয়েন্ট ওয়েলনেস সেন্টারে আপনাদের সাথে আছি। আজকের বিষয় হলো খোসপচা বা স্ক্যাবিস। আসুন আমরা স্ক্যাবিস কেন হয়, কিভাবে হয় এবং এর সমাধান কি এ সম্পর্কে জেনে নিন। সার্কোপটেস স্ক্যাবিস নামে এক ধরনের জীবাণু দ্বারা আমাদের শরীরে আক্রান্ত হয় এবং সার্কোপটেস নামক যে মাইটটা বা জীবাণুটা থাকে, সেই জীবাণুটা আমাদের শরীরে বা ত্বকের নিচে ডিম পাড়ে এবং সেখানে প্রচণ্ড রকমের চুলকানির সৃষ্টি হয় এবং বিশেষ করে রাতে এই চুলকানিটা বেড়ে যায়। এক্ষেত্রে নারী, পুরুষ এবং শিশু সব ধরনের বয়সের মানুষই এই রোগে আক্রান্ত হতে পারে। বিশেষ করে শিশুরা বেশি আক্রান্ত হয় এবং এটা ছোঁয়াচে রোগ। যতক্ষণ না পর্যন্ত এর ট্রিটমেন্ট না নেওয়া হয়, ততক্ষণ পর্যন্ত এটা ছোঁয়াচে হিসাবেই থাকে। এক্ষেত্রে আমাদের কিছু সাবধানতা অবলম্বন করতে হয়, যেমন একই বিছানা, একই তোয়ালে বা পার্সোনাল কোনো জিনিস বা পরনের জিনিস যদি কেউ ইউজ করে, সেক্ষেত্রে সেও আক্রান্ত হতে পারে। এক্ষেত্রে তাদের থেকে আমাদের দূরে থাকতে হবে এবং যার হয়েছে সে আলাদাভাবে তার পার্সোনাল জিনিসগুলো ইউজ করবে। পার্সোনাল জিনিস আমরা শেয়ার করব না এবং দ্রুত ট্রিটমেন্টের আওতায় আসতে হবে। এবং ন্যাচারাল ওয়েতে যদি আমরা এই ট্রিটমেন্টটা করি, সেক্ষেত্রে সম্পূর্ণরূপে সুস্থ হওয়ার সম্ভাবনা থেকে যায়। নিম তেল খুব গুরুত্বপূর্ণ কাজ করে এবং এটি অ্যান্টিসেপটিক এবং অ্যান্টি ফাঙ্গালভাবে কাজ করে। এটা শরীরে যদি দিনে ২ বার করে লাগানো হয় নিম তেল, সেক্ষেত্রে এটা পুরোপুরি সেরে যেতে পারে। এক্ষেত্রে আরও একটা তেল আছে, যেটা হচ্ছে টি ট্রি তেল, যে তেলটা নারকেল তেলের ভিতরে ২ ফোঁটা দিয়ে আমরা আক্রান্ত স্থানে লাগাইতে পারি এবং হলুদের হলুদের মিশ্রণ সাথে সরিষার তেল দিয়ে যদি আমরা আক্রান্ত স্থানে লাগাই, সেক্ষেত্রে এটা পুরোপুরি ঠিক হয়ে যেতে পারে। এছাড়াও আমাদের আরও কিছু জিনিস মেনে চলতে হবে। সেক্ষেত্রে আমরা একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে যে আক্রান্ত ব্যক্তির কাপড়-চোপড় বা ব্যবহৃত জিনিসপত্র থেকে আমরা নিজেদের দূরে রাখবো এবং গরম পানি দিয়ে তার কাপড়-চোপড় ধুতে হবে এবং তাকে আলাদাভাবে তার বিছানা করতে হবে। তার পার্সোনাল জিনিসগুলো আলাদা করে রাখতে হবে এবং আক্রান্ত ব্যক্তি আ যখন ট্রিটমেন্ট নিবে না, সেক্ষেত্রে সেকেন্ডারি ইনফেকশন হতে পারে। সেক্ষেত্রে ঘা এবং আরও বেশি সেকেন্ডারি ইনফেকশনটা আরও প্রকটভাবে দেখা দিতে পারে শরীরে। সেক্ষেত্রে অবশ্যই আমরা যখন স্ক্যাবিস শনাক্ত করব, সেক্ষেত্রে আমরা আরও বেশি সচেতনতা অবলম্বন করব এবং ট্রিটমেন্ট না নেওয়া অবধি তার থেকে দূরে থাকব বা যার হবে সে আলাদাভাবে অবস্থান করবে।